নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলের আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা ছিল 26শে নভেম্বর, আর তখন ভোর 5টা বাজে। আর এটা হলো কৃষ্ণনগর স্টেশন। তো আজ এখান থেকে যাব কল্যাণীতে যাওয়া একটা দরকারেই গিয়েছিলাম। তো তার জন্য এই যে ট্রেনেও বসে পড়লাম। ট্রেন তো তখন সকাল, যেহেতু একদমই ফাঁকা ছিল, আর শীতকাল 5টা মানে অন্ধকার, বাইরেটা দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার। তো তারপরে তো ট্রেন ছেড়ে দিল, আর যেহেতু ঠান্ডা, এত হাওয়া আসছিল যে ট্রেনের জানলা বন্ধ ছিল। তো এই জন্য জানলার ভেতর দিয়ে এই যে যেটুকু তুলেছি যে বাইরেটা কতটা ঘন কুয়াশা। তো যাই হোক, তারপরে পৌঁছে গেলাম এই কল্যাণী স্টেশনে। ওখান থেকে এবার আমি আমার গন্তব্যে চলে গেলাম। তারপরে ওখানে আমার কাজ মিটিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। কল্যাণী গিয়েছিলাম একটা দরকার বলতে, আপনারা জানেন, আগের ব্লগে দেখেছেন আমি আবার শিলিগুড়ি থেকে আমি বাড়িতে এসেছিলাম। একটা এক্সাম ছিল, সেই জন্যই আমার আসা ছিল। তো যাই হোক, এদিকে আমার বাড়িতে চলছে এক অসাধ্য সাধন। দেখতেই পাচ্ছেন যে কতটা কষ্ট হয়েছে এই অসাধ্য সাধন করতে। আমার মা তার নাতিকে নিয়ে বসেছিল। আমার ছোট ছেলের 18 মাসের চুল ফেলা প্রথম। তো এই যে যিনি কাটছেন চুল, এই কাকুও সত্যি অনেক ধৈর্য বলতে হবে, না হলে এরকমভাবে সম্ভব ছিল না। তো অসাধ্য সাধন করেই ছেড়েছিল কাকু। যাই হোক, তারপরে আমাদের আবার ফিরে যাওয়ার পালা শিলিগুড়ি। তো মা এই যে আমাকে রান্না করে দিচ্ছে, আমি ভালোবাসি পাতুরি খেতে, তাই মা এই যে চিকেন রান্না করে দিচ্ছে, আর এদিকে বিরিয়ানি করে দেবে বলে একটু মাংস বসিয়ে দিয়েছে। তো যাই হোক, সব আবার গুছিয়ে নিয়ে আবার আমাকে ফিরতে হবে শিলিগুড়ি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বাস ধরবো বলে, আমাদের ধুবুলিয়া বাস স্ট্যান্ডে যাব। তো এই যে আমার ছোট ছেলে কুট্টুস এই মেশোর কাঁধে উঠেছে। মেশোর আমার ছেলে জীবন, আর আমার ছেলের কাছেও মানে মেশো একদম খুব ভালোবাসে আমার ছেলে মেশোকে। ডাকলেই ছুটে চলে যায়। আর মেশোর কাছ থেকে ফিরে এসে আগে আমার ছেলেকে নেবে। তো দুজনের খুব ভালো বন্ধু। যাই হোক, তারপরে মা এসেছিল ছাড়তে, বাসে উঠে পড়লাম, বাস ছেড়েও দিল। আর মেয়েদের জীবনটাই এরকমই, বিয়ের পরে মানে বাপের বাড়িতেও অতিথি হয়ে থাকতে হয়। এসেছিলাম দুদিনের জন্য, যাওয়ার সময় সবারই মন খারাপ, বাবাও কান্নাকাটি করছে, মন খারাপ, মায়েরও মন খারাপ। যাই হোক, কিছু করার নেই। তো এই যে কুট্টুসের বাসে নতুন একটা ফ্রেন্ড হয়েছিল, তো ভালোই কেটেছে। বাসে একা আসলেও সমস্যা হয়নি, এই দিদি ছিল, খুব হেল্প করেছে আমাকে। তো যাই হোক, ওদের বাবা তো যেতে পারেনি, ছুটি পাইনি, আমি একাই আসলাম। যাওয়ার সময় একা যাইনি, ওই মাসিমেশের সাথে গিয়েছিলাম। তো অনেকটা রাস্তায় এই চলে আসলাম বহরমপুর। তো তারপরে সকালবেলা এই যে নেমেও পড়েছি। কুট্টুসের বাবা অনেকক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আমাদের নিয়ে যাবে বলে রুমে। তো এখন কুট্টুসের বাবা চলেও এসছে বাস থেকে নামার পরে, এবার রুমেও চলে আসলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।